এই তো আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 2। তো আজকে আমি চলে আসছি এই বাইকটার রিভিউ দেওয়ার জন্য। তো চলেন শুরু করা যাক বাইকের রিভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমি যে বাইকটা বর্তমানে রাইড করতেছি এটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 2 এর যে বাইকটা 2023 সালের মডেলের সেই বাইক। তো এই বাইকটা আমি একটু রাইড করতেছি আর আপনাদেরকে জাস্ট জানাতে আসছি যে বাইকটা আসলে কেমন, বিল্ড কোয়ালিটি কেমন, বা বাইকটা আপনি নেবেন কি না। তো বাইকটার রিভিউ আজকে আমি দেবো। তো চলেন সর্বপ্রথম শুরু করা যাক বাইকটার লুকস নিয়ে। লুকসটা অনেক সুন্দর। লুকসটা সুন্দর হওয়ার পিছনে কারণ হচ্ছে বাইকটার অ্যাগ্রেসিভ ডিজাইন। ইয়ামাহা কোম্পানি বাইকটার ডিজাইনটা অনেক অ্যাগ্রেসিভভাবে বানাইছে, যেটা ভার্সন 1-এর পরে ভার্সন 2 হিসেবে এটা গণ্য করা হয়েছে আর কি। তো আপনাদেরকে যদি এখন আমি বাইকটার সর্বপ্রথম মিটার সেকশন নিয়ে কথা বলি। মিটার সেকশনটা হচ্ছে ডিজিটাল মিটার হওয়ার কারণে বাইকটাতে আপনি পেয়ে যাচ্ছেন আপনার আরপিএম মিটার এবং পাশাপাশি আপনার মাইলেজ মিটার, মানে এক কথায় আপনার যে পার আওয়ার মাইলেজ যে ইন্ডিকেটরটা সেটা পেয়ে যাচ্ছেন। আর উপরে একটা ইকোসিস্টেমের যে বিষয়টা ওইটা আছে। আর এদিকে আছে আপনার নিউট্রাল ইন্ডিকেটর, আর এদিকে হচ্ছে হ্যাজার্ড ইন্ডিকেটর, মানে লাইটের ইন্ডিকেটর, যেটা লো বিম হাই বিমের সেই ইন্ডিকেটরটা এখানে দেওয়া আছে আর কি। তো চলেন এবার কথা বলি বাইকটার হ্যান্ডেল সেকশন নিয়ে। অনেকেই ভাই বলেন যে ভাই বাইকে, মানে যে কোনো বাইক চালালে রাইড করলে হ্যান্ডেল খারাপ থাকলে আপনারা বলেন যে ভাই আপনারা কি ইয়ামাহা এফজেড ভার্সন 2 এর হ্যান্ডেলটা লাগাইছেন। আসলে না, হ্যান্ডেলটা অনেক সুন্দর। হ্যান্ডেলটা সুন্দর হওয়ার কারণে অনেকে হ্যান্ডেলটা পছন্দ করে। আর এই বাইকটার হ্যান্ডেল ধরে এবং রাইড করে অনেক কমফোর্টেবল এবং অনেকটাই শান্তি লাগে। কিন্তু আমি যদি এই মুঠাগুলো নিয়ে কথা বলি, হ্যান্ডেল যে দুই হাতে যে মুঠা ধরে আছে, মুঠাগুলো যদি কথা বলি, মুঠাগুলো অনেকটাই হার্ড, অনেকটাই শক্ত, ধরে একটু কেমন জানি শক্ত শক্ত মনে হবে আর কি। তারপর আপনার আসা যাক এই চাপাগুলো নিয়ে। ডান হাতে দেখতে পাচ্ছেন লাল একটা চাপার সুইচ, ওইখানে হচ্ছে ইঞ্জিন কিলিং সুইচ, ওইটা ইঞ্জিন কিলিং সুইচ দেওয়া হয়েছে। এইদিকে দেওয়া হয়েছে নিচে আরেকটা সুইচ, সেটা হচ্ছে মিটারে একটা হচ্ছে আপনার ছোটো আলো জ্বলবে আর কি, মিটারের লাল লাইটটা জ্বলে উঠবে। আর আরেকটা সুইচ মানে একটু চাপে দিলে সেটা লাইটের সুইচ আর কি, লাইটে চলে যাবে এই আর কি। এই ছিল ডান দিকের সুইচটা। আর নিচে ছিল সেলফ সুইচ, মানে সেলফ স্টার্ট যেটা। আর বাম হাতে চাপালে যদি আসা যায়, বাম হাতে উপরে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইটের হাই বিম লো বিমের। তার নিচে আছে হ্যাজার্ড সিগন্যাল যে সুইচটা, সেইটা সিগন্যাল, চারপাশে একটা সিগন্যাল জ্বালানোর জন্য যে সুইচটা সেইটা। আর তার বাম পাশে তার নিচে আপনার হর্নের যে সুইচ সেইটা ছিল। তো আপনাদেরকে যদি এখন আমি একটু হেডলাইটটা নিয়ে কথা বলি, বাইকের হেডলাইটটা হচ্ছে হ্যালোজেন হেডলাইট। মানে আগের যে ওল্ড মডেলের যে হেডলাইটগুলো ছিল আপনার, যে লাল লাইট জ্বলে সেটা দেওয়া হয়েছে। এলইডি হেডলাইট এটাতে ব্যবহার করা হয় নাই। এটা কেমন জানি দেখতে কেমন জানি একটু মনে হয়। তো মিটারের একটা কথা আমি ভুলে গেছি, এখানে আপনি গিয়ার ইন্ডিকেটরটা পাচ্ছেন না মিটারে আর কি। ডিজিটাল মিটার হওয়া সত্ত্বেও গিয়ার ইন্ডিকেটরটা পাচ্ছেন না। এদিকে যদি আপনার সাসপেনশন নিয়ে কথা বলি, সামনের সাসপেনশনটা অনেকটাই জিক্সারের মানে জিক্সারের মতোই কিছুটা, হ্যাঁ আর কি। এই আর কি শকআপটা অনেক ভালো খেলে সামনের শকআপটা। পিছনের সাসপেনশনটা যদি বলি, পিছনের সাসপেনশনটা অনেক স্মুথই, আপনি চালায় অনেক মজা পাবেন। এটা টাইট করা যায়, ঢিল করা যায়। যদি ঢিল দেওয়া হয়, মানে এক কথায় প্রফেশনাল মেকারের কাছে ঢিল দিয়ে নেবেন, শকআপটা খেলে বা চালে অনেক মজা পাবেন আর কি। তো এই ছিল সাসপেনশন। আর সিটটা নিয়ে কথা বলি, বাইকের সিটটা দুইজনের সিট, পিলিয়ন সিটটা একজনের, সামনের সিটটা একজনের। তো দুইজন বাইকটাতে কমফোর্টেবলভাবে রাইড করা যায়। তিনজন নিলে একটু চাপা কষ্টই হয়ে যায় আর কি। এই জন্য তিনজন নিয়ে বাইকটাতে রাইড করা একটু টাফ হয়ে যায়। অন্যান্য বাইকের তুলনায় পিলিয়ন নিয়ে এটাতে অনেক শান্তি। তারপর আমরা সিগন্যালগুলো যদি কথা বলি, সিগন্যালগুলোতে হ্যাজার্ড সিগন্যাল, মানে কথায় এলইডি সিগন্যাল তো কোনোটাতেই ব্যবহার করা হয় না, হ্যাজার্ড সিগন্যাল। আর সিগন্যালগুলো এমটিতে যে সিগন্যালগুলো দেওয়া আছে ওই টাইপের সিগন্যালগুলো এখানে দেওয়া আছে। সিগন্যালগুলো ভালো জ্বলে অনেক। আর বাইকটার কমফোর্টেবল রাইড নিয়ে যদি একটু কথা বলি, বাইকটা চালিয়ে অনেক মজা। আর বাইকটার ইঞ্জিন সম্পর্কে একটু বলি, যেহেতু চালিয়ে মজা, ইঞ্জিন সম্পর্কে না বললেই তো নয়। ইঞ্জিনটা অনেক স্মুথি, আর ইঞ্জিনের ডিজাইনটাও অনেক অ্যাগ্রেসিভ, দেখতে ভালো লাগে আর কি। তো ইঞ্জিনটার টর্ক হচ্ছে আপনার 12.8 নিউটন মিটার টর্ক। তো বাইকটার টর্ক মোটামুটি ভালো। টানের ক্ষেত্রে যদি বিবেক বিবেচনা করা যায়, তাহলে টান দেখতে গেলে আপনার স্বাভাবিকভাবেই টান ওঠে আর কি। মানে এই যে খাড়া টানের যে পিকআপটা, রেডি পিকআপ, ওইটা এটাতে নাই। কিন্তু আপনি স্ট্যান্ডার্ডভাবে যদি চালানোর মতো মানুষ হয়ে থাকেন, এক কথায় ভদ্রসদ্র মানুষের জন্য হচ্ছে আপনার ইয়ামাহা ভার্সন 2টা। তো ওইরকম খাড়া টানটা এটাতে ওঠে না, উঠবে বাট 4,000 4,500 আরপিএম পার হওয়ার পরে বাইকটার ভালো মতো ওই টান ওঠে, এক কথায় মানে টান ওঠে আর কি। আস্তে আস্তেই টান উঠবে, যে খাড়া একটা রেডি পিকআপ সেট করে ওইটা এটাতে নাই। কিন্তু ওভারটেক করার জন্য ভালো। অন্যান্য বাইক যেভাবে ওভারটেক করতে পারে, এটাতেও আপনি অন্যান্য গাড়ি ওভারটেক করতে পারবেন, কিন্তু রেডি পিকআপের বিষয়টা এটাতে নাই আর কি।
তো যাই হোক, এটা নিয়ে কথা বলতেছিলাম ইঞ্জিন বিষয় নিয়ে। তো টায়ার সেকশনে আসা যাক। টায়ার সেকশনের দিক থেকে গেলে পিছনে হচ্ছে ফ্যাট টায়ার, পুরাটাই ফ্যাট টায়ার, রিং অনেক মোটা, দেখতে অনেক ভালো লাগবে, কিছুটা মাইক্রো চাকা অনেকে বলে থাকে। সামনের চাকাটা অন্যান্য আর 5টা সাধারণ জিক্সার বাইকের মতো, এফজেড বাইকের মতো, মানে কথায় সামনের চাকাটাও অনেকটাই মোটা, বাট গোল সাইজ একটু, মানে সামনের চাকাটা একটু গোল টাইপের, মানে ওই যে আপনার কর্নারিং করে মজা আছে, কর্নারিং করেও মজা আছে, কিছুটা হর্নেটের মতো, হর্নেটের সামনের চাকা জিক্সারের সামনের চাকার মতোই সামনের চাকাটা দেওয়া হয়েছে। পিছনের চাকাটা অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই ফ্যাট। এখন আপনার বাইকটার মাইলেজ নিয়ে একটু কথা বলি। বাইকটার মাইলেজ সম্পর্কে যদি আমি বলি, বাইকের মাইলেজটা আপনি সিটিতে পেয়ে যাবেন, বাইকের মাইলেজ সিটিতে পেয়ে যাবেন প্রায় আপনার 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন। ইয়ামাহা কোম্পানির তরফ থেকে এতটুকুই সাপোর্ট এটাতে হয়েছে। আর যদি হাইওয়ে রাইড করেন, হাইওয়ে রাইডে আপনি 50 কিলো পার আওয়ার পেয়ে যাবেন আর কি বাইকটাতে অ্যাভারেজ মাইলেজ। অনেকে ইউজার রিভিউ যেটা পাইছি আমরা, এই তো বলে। তো বাইকের গ্লাসগুলো নিয়ে একটু কথা বলি। বাইকের গ্লাসগুলোর ভিজিবিলিটি অনেক সুন্দর, দূর থেকে দেখে মনে হবে যে বাইক কী ব্যাপার, ছোট গ্লাস দেখা যায় না, বাইকের গ্লাসগুলো অনেক সুন্দর। কিন্তু আপনাকে একটা কথা বলবো, বাইকটা কাদের জন্য ভালো হয়, বাইকে কাদের জন্য ভালো হবে, বাইকটা যারা স্ট্যান্ডার্ড মানুষের কথা, ভদ্রসদ্র মানুষের বাইক বললেই চলে। ইয়ামাহা ভার্সন 2টা ভদ্রসদ্র মানুষের বাইক। যে অনেকে মনে করে যে ভাই বড় বাইক, 150 সিসির বাইক, 150 সিসির বাজারের বাইক অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেকে ভয় করে এই বিষয়টা নিয়ে। তো ভাই ভয়ের কিছু নাই, যাদের এই বিষয়গুলো নিয়ে ভয় করে তাদের জন্য ইয়ামাহা বাইকটা ভালো হবে আর কি। খাড়া টান মারান ওইভাবে শ্যাট করে উঠবে না, কিন্তু ব্রেকিংয়ের দিক থেকে বাইকটা অনেক বেস্ট হবে। আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে বাংলাদেশের বাজারে যদি ইয়ামাহা এফজেড ভার্সন 2টা মার্কেট পাওয়ার একটাই কারণ, বা একটা মেন রিজন বা মেন কারণ যেটা বললে চলে, সেটা হচ্ছে এটার ব্রেকিংটা অনেক ভালো। পিছনের যে ডিস্ক ব্রেক, সামনে যে ডিস্ক ব্রেক, মানে ব্রেকের দিক থেকে আপনাকে চিন্তা করলে, মানে ব্রেকিংয়ের বিষয়টা অনেক 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 স্মুথই, প্লাস আপনার অনেক স্মুথভাবে ধরবে, প্লাস আপনার অনেক সেফ আপনি বুঝতে পারবেন যে মনে হবে আমি সেফ রাইড করতেছি ব্রেক ধরে। মানে ওই রকম অ্যাক্সিডেন্টের সংখ্যা এই বাইকে নাই বললেই চলে, যেহেতু ভদ্রসদ্র মানুষের বাইক, ভদ্রসদ্রভাবে মানুষ চালায় আর কি। তো এই মানে প্রাইজের দিক থেকে যদি বাইকটা বিবেচনা করা যায়, অলওয়েজ ঠিক আছে, বাট একটু হাই হয়ে গেছে, বিল্ড কোয়ালিটি ভালো দেওয়ার কারণে একটু হাই হয়ে গেছে বিষয়টা। তো যাই কী বলবো, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আর কি, আপনারা নিতে পারেন। বাইকটা অনেক ভালো, আমার চোখে বাইকটা আসলেই মোটামুটি চলবে, আলহামদুলিল্লাহ। যা দিছে মোটামুটি দিছে, সব কিছুই আছে বাইকটাতে, খালি এবিএস নাই আর সামনে এলইডি লাইটটা নাই আর কি। তো টর্ক যা দেওয়ার এই বাইকে দিছে, টর্ক হালকা একটু কম মনে হয়, আর একটু যদি বেশি দিত আর কি ভালো হইতো। তো বাইকের এভারেজ লুক মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আমি যে এলাকাগুলোতে রাইড করতেছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদের রোডগুলোতে আমি একটু রাইড করতেছি। আরও কিছু কথা বলার আছে বাইকটা নিয়ে, আর পরিবেশগুলো দেখেন, আর ককপিট ভিউ, যেটা বাইকের ককপিট ভিউ অনেক মজা পাচ্ছি, বাইকটা চালেও অনেক মজা। আর এলাকার মধ্যে ঘুরতেছি, বাইক কী বলবো, সুন্দর পরিবেশ, সুন্দর রোড, সুন্দর এলাকার মধ্যে রাইডিং চলতেছে আর কি। আর ইয়ামাহা এফজেড ভার্সন 2 বাইকটা ভদ্রসদ্র মানুষের বাইক বললেই চলে। যারা এই বাইকটা কেনে তারা অনেকেই বলে যে ভাই ভদ্রসদ্র হিসাবেই নিয়েছি, ভদ্রসদ্র হিসেবেই চালাবো, এই আর কি। তো আমি বাইকটা না নেওয়ার কারণ আপনাদেরকে বলি, আমি বাইকটা কেন কিনিনি আপনাদের প্রশ্ন হইতে পারে। তো আমি ওভারঅল আমি ভদ্রসদ্র মানুষ না, আমি ভদ্রসদ্র মানুষ হইলে বাইকটা কিনতাম, বাট আমি ভদ্র মানুষের তালিকায় পড়ি না, আমি অভদ্র মানুষ আর কি। তো যাই হোক, এই জন্য মানে নেওয়া হয় নাই, আব্বুর পছন্দ ছিল না, আব্বু নেয় নাই, তো আমারও নেওয়া হয় নাই। তো আঙ্কেলের বাইক আমি রাইড করতেছি, আর চিন্তাভাবনা ছিল যে আপনাদেরকে ছোটোখাটো একটা রিভিউ দেবো সুন্দরভাবে, যেন আপনারা বুঝতে পারেন যে বাইকটা আসলে কেমন হবে আপনাদের জন্য। তো ওভারঅল সব কিছুই বলে ফেললাম। যদি কিছু ছাড়া পড়ে যায় আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্লাস আর কী ধরনের রিভিউ আপনারা চান, কী ধরনের রিভিউগুলো আপনাদের পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। তো চলেন আর একটু রাইড করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি বাইকের ককপিট ভিউ, প্লাস চালিয়ে কেমন মজা পাচ্ছি। বাইকের ক্লাসটা নিয়ে তো কথা বলাই হয়নি। তো বাইকের যে ক্লাসটা আছে, ক্লাসটা ধরে অনেকটা আমি স্মুদি ফিল করতেছি, প্লাস ক্লাস আর নিচে যে আপনার গিয়ারের ঠোকাটা অনেক স্মুথ। আর ব্রেকের কথা তো আপনাদেরকে বললাম, ব্রেক অনেক মানে স্মুদি, ক্লাসটা ধরে অনেক মজা লাগতেছে। কিন্তু এই হাতের যে গ্রিপগুলো আছে, গ্রিপগুলো অনেক শক্ত, এটা যদি আর একটু নরম করা হয়তো বাইকটা ওভারঅল সুন্দর হইতো। আর নিচে যে গিয়ারের যে ডান্ডিটা মানে গিয়ারের যে ঠোকাটা আর কি, যেটা বলা হয় খাঁটি বাংলায় বলতেছি, আসলেই অনেক স্মুথ। মানে ওই যে হার্ড একটা বিষয় ওইটা নাই, ছোট ছোটোভাবেই মানে ভালো খেলতেছে আর কি। আর পিছনের ব্রেকটা নিয়ে যদি কথা বলি, পিছনের ব্রেকটা পুরো ডিস্ক ব্রেক, পিছনেরটাও অনেক মজা মানে ধরে আর কি। আর ব্রেকিংয়ের দিক থেকে বাইকটা ভালো, ওভারঅল ভদ্রসদ্র মানুষের জন্য বাইকটা ভালো আর কি। অফিসে যাইতে হয়, ডেলি রাইড করতে হয়, ওই ধরনের জন্য বিল্ড কোয়ালিটি, তারপর আপনার সব দিক থেকেই আর কি সুবিধা পাবে। ইকোসিস্টেমের বাইক,
ইকোসিস্টেমের বাইকটা অনেক ভালো, আমার চোখে বাইকটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। বাইকটার টানের দিক থেকেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি, আর ককপিট ভিউটা অনেক সুন্দর। তো এই ছিল আমাদের এলাকার মধ্যে আমার এফজেড নিয়ে কিছু হালকা পাতলা ছোটো কিছু রিভিউ। আপনাদের যদি আমার মানে কিছু বলা ভুল হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব এবং লাইক করে অবশ্যই পাশে থাকবেন। অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন ভাইয়া, যে ভাই কী সমস্যা হচ্ছে না হচ্ছে, কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, আর আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো ভালো, আর হেলমেট পরে অবশ্যই রাইড করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।